यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह कर तज़ा, शाह दौलत सब फकीर गार नेक ने है, शाह दौलत सब फकीर गार नेक ने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालब गार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। ও মানিকগঞ্জের যুবক ভাইয়েরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, এমন রহমতের নবী আমার, সব নবীদেরকে আমার আল্লাহ তাআলা স্পেশাল কিছু পাওয়ার দিয়েছেন, যে স্পেশাল পাওয়ার দিয়া নবীরা দোয়া করেছেন। আমাদের নবী দোয়া করেছেন, আল্লাহ আমাকে যে স্পেশাল দোয়ার পাওয়ার দিয়েছ, এই পাওয়ার দিয়া তোমার কাছে দোয়া করতেছি, আবদার করতেছি, আমার উম্মতেরা যদি গুনাহ করে, আগের উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টায় দিতা। ঠিক নেই, ঠিক নেই, রিবাল রিবাল একটু সাউন্ড কানে না বেড়া, কেন তুমি দেখবা? রহমতের নবী আমার বলতেছেন, আল্লাহর কাছে দোয়া করতে বলতেছেন, মালিক তুমি আমার উম্মতদের চেহারা পরিবর্তন করায়ও না। আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। ও মুসলমানেরা, এই জন্য গুনাহ করি, কিন্তু আল্লাহ খানা বন্ধ করছে, বাতাস বন্ধ, বৃষ্টি বন্ধ, রিজিক বন্ধ, টাকা বন্ধ, নিঃশ্বাস নেওয়া বন্ধ করছেন? কোনোটাই বন্ধ করে নাই। কারণ রহমতের নবী সেজদায় পড়ে পড়ে তোমার আমার জন্য কান্না করেছেন। শুধু তাই না রে মুমিন, মায়ার নবী আমার, রহমতের নবী আমার, কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায়, কিতাবের মধ্যে ঘটনা আসছে, নবী যেদিন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পর তাকাইয়া দেখে, হযরতে আলী বলেন, আমি তাকাইয়া দেখলাম মায়ার নবীর ঠোঁট দুইটা ইন্তেকালের পরেও বিড়বিড় বিড়বিড় করে নড়তেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার রহমতের নবীর ঠোঁটের সাথে আমার কানটাকে লাগাইলাম, আমি শুনতেছি। মায়ার নবী বলেন, রব্বি হাবলি উম্মতি। এরে আল্লাহর গোলাম, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এমন মায়ার নবী আমার
আমার, যেই নবীর দোয়ার বরকতে আমার আল্লাহ এত এত বান্দা নাফরমানি করি। বহু যুবকেরা আছো মা বাবার খেদমত করো না, সুন্দরী বউ পাইয়া মা বাবার কথা বান্দা তুমি ভুলে যাও, এমন যুবক মানিকগঞ্জে আছে না নাই? ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, তুমি একদিনে এত বড় সন্তান হয়ে যাও নাই, একদিনে এত বড় হও নাই। আল্লাহর বান্দা, আলহামদুলিল্লাহ এই অল্প বয়সে আমি 3টা সন্তানের বাবা। গত মাসে আমার আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান আমাকে দান করেছেন। এরে আল্লাহর গোলাম, এই ছেলে সন্তান জন্ম হওয়ার পরে রাতের বেলায় ঘুমাইতে পারি না, ও আহলিয়াও ঘুমাইতে পারে না, কতক্ষণ কান্না করে, কতক্ষণ আবার উঠে খেলে, আবার হাসে, এই প্রস্রাব করলো, এই পায়খানা করলো, আবার কান্না করতেছে, সে খাবার খাবে, হঠাৎ হঠাৎ ঠান্ডা লেগে যায়, কি পরিমাণ সমস্যা। আমি মাঝে মধ্যে চিন্তা করি, এরে ইমাম হুসাইন, তুই একদিনও তো এত বড় হইতে পারো নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এই আয়াতের মধ্যে রহমতের নবীর শান বর্ণনা করা হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে গিয়া, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। কোরআনুল কারীমের মধ্যে আয়াত আসছে আল্লাহ তাআলার সাথে গিয়া কথা বলতেন মূসা। কথা বলতে বলতে একদিন বলেন, আল্লাহ রব্বি আরনি, আপনারে দেখতে চাই। জানা থাকলে বলুন, আল্লাহ কি দেখা দিছিল? আওয়াজ বাড়াও না ভাই, বক্সের আওয়াজ, এটার আওয়াজ বাড়াও। আল্লাহ কি দেখা দিছিল? কোরআনুল কারীমে আয়াত আসছে, লান তারানি, ও মূসা তুমি আমারে দেখতে পারবা না। নূরের ঝলক ফালাইলেন, এখানে লম্বা ইতিহাস আছে। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেল, তুর পাহাড় পুরে ছাই হয়ে গেল। আর রহমতের নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, নাই আল্লাহ আপনারে দেখতে চাই। মুফাসসিরিনে কেরাম বলেন, যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবীরা আল্লাহর জন্য আশিক ছিল, পাগল ছিল। কিন্তু আপনার আমার মায়ার নবী রহমতের নবীর বেলায় কথাটা উল্টা। রহমতের নবীর বেলায় আমার আল্লাহ তাআলা স্বয়ং নবীর ব্যাপারে আশিক। মুহাম্মদ হামিদ হামদ খুদা বাস, খুদা হামদ মুহাম্মদ মুস্তফা বাস, जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूबियत नबी मुस्तफा का। এই মানিকগঞ্জের মুসলমানেরা, রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহ আপনারে দেখতে চাই। আমার আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিলেন। মেরাজের লম্বা ঘটনা। রহমতের নবীকে মেরাজে নিয়ে গেলেন। রহমতের নবী ঘুমিয়েছিলেন, নবীকে উঠাইলেন, ওযু করাইলেন, বাইতুল্লাহর সামনে নিলেন, বুকটাকে চিরলেন, ঝমঝমের পানি দিয়া কলবটাকে ধৌত করলেন। উপরে ওঠার জন্য যেই পরিমাণ হিকমত দরকার, জ্ঞান দরকার, আমার আল্লাহ তাআলা জিবরাইল দিয়া ওই পরিমাণ হিকমত আর ইলম ঢুকাইলেন, আবার লাগায় দিলেন। জান্নাত থেকে একটা বাহন নিয়ে আসতেন, নাম হলো বোরাক। হুয়া হুকুম জিবরাইল কো यूं शता बुराक के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तो ताब पा, फिर उसको तू काबा में ले कर के जा।
রহমতের নবীরে বোরাকে উঠাইলেন, লম্বা পথ মা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস চোখের পলকে নিয়ে গেলেন, লম্বা ইতিহাস। এখান থেকে আমার আল্লাহ তাআলা তার আরশে আজিমে নিয়ে গেলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমার আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়া যেখানে কোরআনটা লেখা ওইটা জিবরাইলের মাধ্যমে দেখাইলেন। এবার আল্লাহ তাআলা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যেখানে বসবাস করে ওইটার নাম হলো কুরসি। আল্লাহু আকবার, জোরে বলেন। এটার নাম কি? বলে কুরসি কত বড় জানো? আমার হাতে একটা আংটি দেখা যায়নি। কথা বলেন, ঘুমায় গেছেন নাকি আপনারা? এই হাতের আংটিটা যদি আমি খুইলা আপনাদের এখানে নিক্ষেপ করি, মাঠের মধ্যে দেখা যাবে। এটা লাইট মেরে এরপর টোকাইতে হবে যে এটা আছে কোথায়। এই মাঠের মধ্যে আংটি ফালায় দিলে যেমন দেখা যাবে না, এই মানিকগঞ্জের মুসলমান একটু চিন্তা করিও, আমার আল্লাহ তাআলার সীমানা কত বড়, আমার আল্লাহ তাআলার এরিয়া কত বড়, তাইলে আল্লাহ কত বড়। আল্লাহু আকবার, জোরে বলেন। বলে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি এত বড়, এত বড়, এত বড়, এই সারা পৃথিবীকে প্যাকেট বানাইয়া একটা পোটলার মধ্যে ঢুকাইয়া যদি কুরসির মধ্যখানে রাখা হয়, আল্লাহর কুরসির আয়াতন এত বড়, এই আংটি যেমন মাঠের মধ্যে দেখা যাবে না, ওই কুরসির মধ্যে সারা পৃথিবী এভাবে দেখা যাবে না। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। রহমতের নবী বলেন, আমাকে ওই কুরসিতে নিয়ে যাওয়া হলো। জালালাইন শরীফের মধ্যে হাদিস আসছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম রাআইতু ইন্নী আযযা ওয়া জাল্লা। মায়ার নবী বলেন, এই উম্মতেরা ভালো করে শোনো, আমি নবী আমার এই চোখ দিয়া আল্লাহ তাআলাকে দেখেছি। সুবহানাল্লাহর পাওয়ার এত কম হইলে হবে? জোরে বলেন। আগামীকালকে কি বেহেশতের বাগান থাকবে? একটু জিকিরটা কইরা সুবহানাল্লাহ কইরা যদি আমল নামায় নেকি বাড়ায় নেন, সমস্যা আছে? এই আল্লাহর গোলাম, রহমতের নবী আল্লাহ তাআলাকে দেখলেন, মুসা দেখতে চাইয়াও পারে নাই। শুধু দেখেছেন তা না, আল্লাহর সাথে লম্বা সময় কথা বলেছেন। নামাজ এই যে তাশাহুদ পড়ি, এই তাশাহুদ হলো ওই আল্লাহ তাআলার সাথে কথা, লম্বা আলোচনা। নামাজ হাদিয়া নিয়ে আসলেন। ও আল্লাহর বান্দারা, এজন্য রহমতের নবীকে সবাই ঘটনা জানেন। 50 ওয়াক্ত দিল, কমাইতে কমাইতে 5। মায়ার নবী বলেন, এই 5 ওয়াক্ত যারা আমল করবা, 5 ওয়াক্ত যারা নামাজ আদায় করবা, রহমতের নবী বলেন এক একটা ওয়াক্তের বিনিময় এক এক ওয়াক্তের সওয়াব দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা এক এক ওয়াক্তের বিনিময় কমপক্ষে 10 ওয়াক্তের নেকি দান করবেন। রহমতের নবী বলেন, এই উম্মত, এশারের নামাজ আদায় করে যদি ঘুমাও আর নিয়াত করো ফজরের নামাজ আদায় করবা, খালি নিয়াত করছো, এখনো তুমি আদায় করো নাই, নিয়াত করে ঘুমায় গেলা। মায়ার নবী বলেন, এই যে সারা রাত্র চোখ বন্ধ করে নাক টেনে টেনে বান্দা তুই ঘুমাইলি, কেরামান আর কাতিবিন দুই ফেরেশতা ঘুমাবে না। আল্লাহ তাআলার যত নেক নেওয়ানা ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, আল্লাহ বলবেন, ও বান্দা, ও ফেরেশতা বান্দা নিয়ত করে ঘুমায় গেছে, ফজর জামাতের সাথে পড়বে, আর আমল নামায় নেকি বান্দা অনবরত লিখতে থাকো। মকুন সুসুতি নামাজে পানজগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মোমেনারা ইনামাজে এমদাদ দা,
ইস্তাঈনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। ও আল্লাহর গোলাম, মুসা দেখতে পারে নাই, আর আপনার আমার পয়গম্বর আল্লাহর সাথে দেখা করে এসেছেন। শুধু তাই না রে মুমিন, আমার পয়গম্বর জানায় দিছেন আমার উম্মতদেরকে ওই পাওয়ার দেওয়া হয়েছে যে আমার উম্মতেরাও আল্লাহ দেখতে পারবে। কেমনে দেখবেন? এই চোখ দিয়া কথা বলে না, এই চোখ দিয়ে নেই দেখবেন। ওই চোখ এটা ভিন্ন আলোচনা, মারেফাতের আলোচনা, যে আল্লাহরে দেখবেন কেমনে। সহজ কথা হলো, আল্লাহরে যদি দেখতে চান, আল্লাহরে যারা দেখে দেখা দেখা যারা নামাজ পড়ে, আল্লাহর মোহাব্বত যাদের সিনায় বেশি, বুজুর্গ আল্লাহওয়ালা, বুজুর্গ তাকওয়াওয়ালা আউলিয়া আল্লাহ যারা, এদের সাথে সম্পর্ক লাগাইয়া একটা সেজদা দাও, তো আল্লাহ কোরআনেই তো ওয়াদা করেছেন অসজুদু অকতারিব, ও বান্দা তুই সেজদায় পড়ে যাইতে দেরি হয়, আমার কুদরতি পা তোর কপালের নিচে ঢুকাইতে দেরি হয় না। ভিন্ন আলোচনা এটা। রহমতের নবী আল্লাহকে দেখেছেন, উম্মত তোমরাও দেখতে পারবা। চরমনার ময়দানে যান, এজন্যই তো নবী ইহসানের সবক দিয়েছেন। ইবাদত এমন ভাবে করিও যেমন তুমি আল্লাহকে দেখতেছো দেখতেছো দেখতেছো। ও বান্দা, তোমার হালাত যদি এমন না হয়, খালি পুরুষেরা দেখবে তা না, মেয়ে লোকেরাও আল্লাহ দেখতে পারে, আল্লাহ দেখে নামাজ আদায় করতে পারে। সুবহানাল্লাহ আয় না? যেই তালে বিড়ি জানেন সুবহানাল্লাহ আইব কেমনে? এই আল্লাহর গোলাম, সুবহানাল্লাহ তো হইলে তো জবানটা আর দিলটা পরিষ্কার লাগবে, ঠিক নেই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, একজন মেয়ে লোক রাবেয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? আবেদা জাহেদা শাকেরা সালেহা পর্দানিশি, কোনো সন্দেহ আসেনি। কিন্তু রাবেয়া বসরিয়া আর একজনার দাসী ছিলেন, আর একজনার বাড়িতে কাজ করতেন, কাজের বুয়া। কিন্তু আল্লাহর সাথে মহব্বত এত গভীর, মালিক একদিন তাকায় দেখে রাবেয়া বসরিয়া রাতের বেলায় সেজদায় পড়ে কাঁদেন আর বলেন, ও মালিক, দুনিয়ার মুনিবের জ্বালায়, মুনিবের কাজকর্মের কারণে দিনে তোমারে স্মরণ করতে পারি না, কপালটা দিয়া তোমারে সেজদা দিতে পারি না। ও আল্লাহ, রাত্রে একটু সময় পাই, এই সময়টা তোমার সাথে একটু নামাজের মাধ্যমে কথা বলি, দিনে যে সময় তোমাকে দিতে পারি না, এজন্য আমারে ক্ষমা কইরা দিও। মনিব তাকায় দেখে রাবেয়া সেজদায় পড়ে পড়ে এরকম বলতেছেন, আর আল্লাহর আরশে আজিম থেকে রাবেয়ার মাথার উপরে একটা নূরের ঝলক লাইটের মতো পড়ে আছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম দেখতে বড় সুন্দর। কেমন সুন্দর পয়গম্বর ইউসুফ! মিশরের জুলাইখা দেখে পাগল হয়ে গেছে। শুধু পাগল হয়েছে তা না, ইউসুফকে অন্দর মহলে নিয়ে দরজায় তালা লাগায় আটকাইছেন। আটকাইয়া বলে, ইউসুফ, আমার মনের চাহিদা পূরণ করে দাও। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। আপনি যদি এরকম একটা সুযোগ পাইতেন, কি আমরা পাইলে সঠিক থাকতে পারতাম কিনা সন্দেহ আছে। আপনারা তো পরে
জিয়া সাত্তার 6টা কিতাবের একটা কিতাব হলো তিরমিজি শরীফ। কি শরীফ? কথা বুঝতেছেন আমার? বুঝলে একটু মেহরবানি করে আওয়াজ দিয়েন, খুশি হব, কারণ এটা একটা ক্লাস। বিরক্ত হইতেছেন নাকি? তাহলে মোনাজাত দিয়ে দেয়। হ্যাঁ, থাকবেন না ভাগবেন? কথা বলে না। কারা কারা থাকবেন না 2 হাত তুলেন। তার মানে বোঝা গেছে এখনো হুশ ঠিক হয় নাই। যারা যারা থাকবেন খালি জায়গা পূরণ করে বসেন, সামনে আগান, আগান, সামনে আগান। রাস্তার পাশে যে ভাইরা দাঁড়ায় আছেন আপনারাও ভিতরে ঢুকেন, আগান, সামনে আগান। এই যুবক ভাইরা সামনে আগাও। এবার যারা যারা থাকবেন 2 হাত তুলেন। 1 হাত না, 2 হাত। 2 হাত এইভাবে এইভাবে তুলেন। এই হাত তোলা অবস্থায় আগাইতে থাকেন, এটা হলো ব্যায়াম। হাত নামাইলেন কেন ভাই? উঠান, হাত উঠান, হাত উঠান, এইভাবে উঠান, এইভাবে একটু এরকম নাড়া দেন, আল্লাহরে দেখান। আল্লাহর কাছে ভিডিও ক্যামেরা আছে না নাই? হাত জাগায় রাখেন, হাত নামাবেন না কিন্তু। আমি মুসাফির দোয়া করতেছি, আল্লাহ আপনি এই হাতগুলা ভিডিও ক্যামেরা করে রাখেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই হাতগুলাকে আপনি ওসিলা করে, এই কোরআনের মাজলিসকে ওসিলা করে এদের সবাইকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়। এর চাইতে বড় দোয়া আমার জানা নাই। হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই হাকিম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি, তিরমিজি শরীফের লেখক, উনি একদিকে যেমন হাদিসের লেখক, আর একদিকে ছিলেন ডক্টর, ডাক্তার ছিলেন। ওই সময় মাটির নিচে আইসিইউ বানাইয়া মানুষদেরকে সেবা দিতেন। সুবহানাল্লাহ পড়ে না? এই দরজার লোক। ওনার প্রেমে পড়ছেন এক যুবতী। কে পড়ছেন? যুবতী পয়রা ওনার চেম্বারে গেছেন রোগী সাইজা। হাকিম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি চেম্বারের ভিতরে বসা, তার জন্য আশেকা একজন মহিলা, যুবতী, সরসী, সুন্দরী গিয়া ঢুকছেন। একা একা গিয়া ঢুকছেন। কয়, ডাক্তার সাহেব আমার সাথে আপনার সাথে পার্সোনাল কথা আছে, কেউ থাকতে পারবে না, সবাইরে বাইর করেন। তো সবাইরে বাইর করে দিছেন। দরজা ভিতর থেকে আশেকা লাগায় দিছেন। আশেকা বুঝেননি? প্রেমিকা আর কি, আরবিতে আশেকা বলে। আর প্রেমিকা লাগায় দিছেন। মুখের নেকাব উপরের দিকে উঠে ফেলছেন। হাকিম তিরমিজি, তিরমিজির লেখক, কত বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তিনি তার চেহারার দিকে তাকান না, আর একদিকে তাকায় আছেন। মনে করেছেন চেহারায় কোনো সমস্যা, বলে না না। এবার আশেকা বলেন, ও হাকিম তিরমিজি, আমি আপনার বড় আশেক, আপনার বড় পাগল, আপনাকে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি। আপনি চাইলে এই মুহূর্তে এখন আমাকে উপভোগ করতে পারেন। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? সাথে সাথে হাকিম তিরমিজি বলতেছেন, চিৎকার করে বলতেছেন, আমার চেম্বারে শয়তান ঢুকছে। শয়তান কি ঢুকছে? চেঁচামেচি করতেছেন, দরজা খুলে ফেলছেন। বাহিরের রুগীরা কয়, কি হইল? মহিলাও বড় চালাক, জাকাত পড়লি, কয় শয়তান ঢুকছে। ডাক্তারও কয় শয়তান ঢুকছে। রুগীও কি কয়? শয়তান ঢুকছে। এই ঘটনা এখানে শেষ। 40 বছর পার হয়ে গেল। হাকিম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি বুড়া হয়ে গেলেন, বৃদ্ধ হয়ে গেল। মসজিদের সামনে আসরের সময় বৈশা বৈশা দাঁত মেসওয়াক করতেছে। আসরের সময় আসরের নামাজের ওযু করবেন, এই মসজিদের সামনে বসে বসে দাঁত মেসওয়াক করে। আর ওই মেসওয়াকের সময় মনে মনে চিন্তা করতেছেন 40 বছর আগের ঘটনা। হায় হায়, জীবনে কত সুন্দর একটা সুযোগ পাইলাম, সুযোগ পাইয়াও কাজে লাগাইলাম না। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? তাইলে মনের ভিতরে 40 বছর পরে হে কি জুয়ান আছে না বুড়ো হয়ে গেছে? আমগো দেশে কয় মরিচ পাকলে বলে ঝাল হয়। কি বহু দাদারা আছে, দাদা নাতিন যারা বিয়ে হবে ভাব, এদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন হাসি মজাক করে, রসিকতার কথা বলে, আছে না নাই? তাইলে দাদার মন বুড়ো হয়েছে নি? ও দাদা সাবধান,
নাতনির সাথে এরকম রসিকতার আলাপ করবা তো জিনাহের গুনাহ তোমার আমল নামায় জমা হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কি করবেন? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করেন। হাকিম তিরমিজির মনে মনে এই ভাবনা, মানুষ হিসাবে ইন দি মিন টাইম আবার ভাবতেছেন, এই হাকিম তিরমিজি তোর মন এত কেন খারাপ? তুই বুড়া বয়সে কি কল্পনা করতেছ? মেসওয়াক করলেন, ওযু করলেন, মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকে কান্নার আওয়াজ, শুধু গুনাহের কল্পনা হয়েছে। 40 বছর আগের ঘটনা মনে পড়েছে, কান্না করতেছেন, কান্না করতেছেন, বাসায়ও যায় না, নামাজ পড়ে মসজিদে, জিকির করে মসজিদে আর কান্না করে। এরকম 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল। 3 দিনের সময় স্বপ্নে দেখেন রহমতের নবী আমার হাকিম তিরমিজির কাছে চলে আসলেন স্বপ্নের ভিতরে। আয়েশা বলেন, হাকিম তিরমিজি এত কান্না করা লাগবে না, তুমি গুনাহের কল্পনা করেছ, এখনো পর্যন্ত তুমি গুনাহ করো নাই। আমার আল্লাহ তাআলা এই কান্নার বরকতে জীবনে পিছনে যত গুনাহ ছিল সব তোমাকে ক্ষমা করে দিয়েছে। এই আল্লাহর গোলাম ইউসুফ আলাইহিস সালাম ওই জুলাইখার ওখানে গিয়া ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। লম্বা ঘটনা। এই ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মেয়েরা, জুলাইখা পাগল হয়ে গেল। জুলাইখাকে তার বান্ধবীরা বলেন, তুমি ইউসুফকে কি দেখা পাগল হয়ে গেলা? ইউসুফের ভিতরে এমন কি আছে? হযরত জুলাইখা বলেন, এই মেয়েরা, এই প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে মুখে দিব না। অনুষ্ঠানের আয়োজন করলেন, মেয়েদেরকে বসাইলেন, হাতের ভিতরে ছুরি দিলেন, ফল দিলেন, ইউসুফকে ওখান থেকে নিয়ে গেলেন আর বললেন, যখন ইউসুফ এখান থেকে পার হয়ে যাবে তখন তোমরা ফল কাটা আরম্ভ করবা। ইউসুফ অনুষ্ঠানের ভিতর থেকে যাইতেছেন, ফল কাটা আরম্ভ করলেন। মেয়েরা, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, মেয়েরা তারা ফল কাটা রাইখা হাত কেটে ফেলেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আম্মা জান আয়েশা বলেন, ও আল্লাহর গোলাম, ও উম্মতেরা, ওই জায়গায় যদি ইউসুফ না হইয়া রহমতের নবী হইত, ওই মিশরের মেয়েরা তারা হাত কাটবে তো দূরের কথা, নবীর চেহারা দেখা কলিজা কেটে ফেলতো, তাদের খবর থাকতো না। শানিদা কায় বুয়াদ মানান দিদা তোরা দিদা ওয়ুসুফরা শানিদা। শুধু তাই না, আম্মা জান আয়েশা বলেন, আমার নবী, রহমতের নবী, আপনার আমার পয়গম্বর এত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা বলেন, নবী যখন আমার ঘরে আসতো, নবীর চেহারা এত আলো ছিল, নবীর চেহারার আলোতে আমার হুজরাটা, ঘরটা আলোকিত হয়ে যাইত। এজন্য আম্মা জান বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসু খায়রুম মিনাশ শামসিস সামাই ওয়া শামসু তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, উদিত হয় ফজরের নামাজের পরে দুনিয়ার আসমানে। আমি আয়েশারও একটা সূর্য আছে, এই সূর্যটা উদিত হয় আমার ঘরে এশারের নামাজের পরে। তাইলে নবীজির সুন্দর, ইউসুফের চাইতো নবী বেশি সুন্দর। আমার নবী আল্লাহ তাআলার কাছে চায় নাই, ও আল্লাহ আমাকে সৌন্দর্য দান করেন, নবীর চেহারাই পরিমাণ সুন্দর। ইউসুফ সবচাইতে বেশি সুন্দর ছিল, এর থেকেও বেশি সুন্দর। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের পেটে ক্ষুধা 1 দিন আর 2 দিন না, 7 দিনের ক্ষুধা। এই 7 দিনের ক্ষুধা নিয়ে মায়ার নবীর সামনে যাইতাম, আর নবীর চেহারা মোবারকের দিকে যখন নজর পড়ত, সাহাবায়ে কেরাম কসম করে বলতেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে সাহাবায়ে কেরাম বলতেন, নবীর চেহারাটা দেখা মাত্র আমাদের 7 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাইত। এই
মানিকগঞ্জের মুসলমানেরা এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? যেই নবীর হাতে বরকত, যেই নবীর ঘামে বরকত, যেই নবীর তাকানিতে বরকত, ও আল্লাহর বান্দারা যেই নবীর লালায় বরকত। সাহাবী বলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছি, হঠাৎ আমার একটা চোখ উপড়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। নবী আমার বলেন, এই কোন সাহাবী আহত হয়েছ, কারা নিহত হয়েছেন? নবী ঘুরে 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 দেখতেছেন, এক সাহাবী হাতের ভিতরে একটা চোখ নিয়ে আসলেন। চোখ আইনা বলতেছেন, ও রহমতের নবী আমার, ওই বেঈমানদের আঘাতে আমার একটা চোখ উপড়াইয়া গেল। এই যে দেখেন চোখের ভিতর থেকে এখনো টপ টপ করে রক্ত পড়তেছে ফিনকি দিয়া। আহত চোখটাকে হাতে নিয়া সাহাবী কান্না করতেছেন। মায়ার নবী বলেন, ও সাহাবী, দাও দাও তোমার চোখটা আমার হাতে দাও। নবীর বরকতি হাতে চোখটা নিলেন, নবীর বরকতের হাত দিয়া চোখটাকে পরিষ্কার করলেন। রহমতের নবী আমার বরকতের লালা চোখের উল্টা পিঠে লাগাইয়া সাহাবীর চোখের রক্তগুলাকে পরিষ্কার করে ওই চোখের ভিতরে বসায় দিলেন। সাহাবী বলেন, আল্লাহর কসম করে বলতেছি, নবী যখন চোখটাকে উল্টা পিঠে লালা লাগাইয়া চোখের ভিতরে বসায় দিলেন, বসাইতে দেরি হলো, আমি সুস্থতা অনুভব করতে আর দেরি করলাম না। বলে শুধু তাই না, এবার বলতেছেন, ও সাহাবী, যেই চোখটাকে এই মাত্র আমি অপারেশন করলাম, ওই চোখটাকে চেপে ধরো। সাহাবী চোখটাকে চেপে ধরলেন। নবী আমার বলেন, এবার যেই চোখটা আগে ভালো ছিল, ওই চোখটা দিয়ে আসমানের দিকে তাকাও। আসমানে তাকাইলেন। নবী বলেন, সাহাবী, কিছু দেখা যায়নি? বলে, হ্যাঁ। কি দেখা যায়? বলে, আসমান দেখা যায়। এবার রহমতের নবী বলেন, ও সাহাবী, এবার তোমার ভালো চক্ষুটাকে চেপে ধরো, আর যেই চক্ষুটা দিয়া, যেই চোখটা আমি অপারেশন করলাম, এই চোখ দিয়ে আসমানের দিকে তাকাও। সাহাবী ভালো চক্ষু চেপে ধরলেন, আর অপারেশন করা চক্ষুটা দিয়া আসমানের দিকে তাকাইলেন। নবী আমার বলেন, ও সাহাবী, কিছু দেখনি? সাহাবী বলে, আল্লাহর কসম, ও পয়গম্বর, এই চোখ দিয়া আমি শুধু আসমান পর্যন্ত দেখি না, বরং আমার আল্লাহ তাআলা জান্নাতে আমার জন্য যে ঘর বানাইছেন, ওই ঘর পর্যন্ত অপারেশন করা চোখ দিয়ে আমি দেখতেছি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন শদ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উ শদ হামারা এ জমিন। ও মানিকগঞ্জের যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, এমন রহমতের নবী আমার, সব নবীদেরকে আমার আল্লাহ তাআলা স্পেশাল কিছু পাওয়ার দিয়েছেন, যে স্পেশাল পাওয়ার দিয়া নবীরা দোয়া করেছেন। আমাদের নবী দোয়া করেছেন, আল্লাহ আমাকে যে স্পেশাল দোয়ার পাওয়ার দিয়েছ, এই পাওয়ার দিয়া তোমার কাছে দোয়া করতেছি, আবদার করতেছি, আমার উম্মতেরা যদি গুনাহ করে, আগের উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টায় দিতা। ঠিক নেই? ঠিক নেই? রিবাল বাড়াও, রিবাল একটু সাউন্ড কানে না বাড়া। কেন তুমি দেখবা? রহমতের নবী আমার বলতেছেন, আল্লাহর কাছে দোয়া করতে বলতেছেন, মালিক তুমি আমার উম্মতদের চেহারা পরিবর্তন করায়ও না। আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। ও মুসলমানেরা, এই জন্য গুনাহ করি, কিন্তু আল্লাহ খানা বন্ধ করছে, বাতাস বন্ধ, বৃষ্টি বন্ধ, রিজিক বন্ধ, টাকা বন্ধ, নিঃশ্বাস নেওয়া বন্ধ করছেন? কোনোটাই বন্ধ করে নাই। কারণ রহমতের নবী সেজদায় পড়ে পড়ে তোমার আমার জন্য কান্না করেছেন। শুধু তাই না রে মুমিন, মায়ার নবী আমার, রহমতের নবী আমার, কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায়, কিতাবের মধ্যে ঘটনা আসছে। নবী যেদিন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পর তাকাইয়া দেখে, হযরতে আলী বলেন, আমি তাকাইয়া দেখলাম মায়ার নবীর ঠোঁট দুইটা ইন্তেকালের পরেও
বীর করে নড়তেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার রহমতের নবীর ঠোঁটের সাথে আমার কানটাকে লাগাইলাম, আমি শুনতেছি। মায়ার নবী বলেন, রব্বি হাবলি উম্মতি। এরে আল্লাহর গোলাম, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এমন মায়ার নবী আমার, যেই নবীর দোয়ার বরকতে আমার আল্লাহ এত বান্দা নাফরমানি করি। বহু যুবকেরা আছো, মা বাবার খেদমত করো না, সুন্দরী বউ পাইয়া মা বাবার কথা বান্দা তুমি ভুলে যাও। এমন যুবক মানিকগঞ্জে আছে না নাই? ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, তুমি একদিনে এত বড় সন্তান হয়ে যাও নাই, একদিনে এত বড় হও নাই। আল্লাহর বান্দা, আলহামদুলিল্লাহ, এই অল্প বয়সে আমি 3টা সন্তানের বাবা। গত মাসে আমার আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান আমাকে দান করেছেন। এরে আল্লাহর গোলাম, এই ছেলে সন্তান জন্ম হওয়ার পরে রাতের বেলায় ঘুমাইতে পারি না, আহলিয়াও ঘুমাইতে পারে না, কতক্ষণ কান্না করে, কতক্ষণ আবার উঠে খেলে, আবার হাসে। এই প্রস্রাব করলো, এই পায়খানা করলো, আবার কান্না করতেছে, সে খাবার খাবে, হঠাৎ ঠান্ডা লেগে যায়। কি পরিমাণ সমস্যা! আমি মাঝে মধ্যে চিন্তা করি, এরে ইমাম হুসাইন, তুই একদিনও তো এত বড় হইতে পারো নাই। আমার মাঝে মধ্যে আমার আম্মা জান বলে, ও বাবা, তোরে দেখলে মনে হয় এখনো তুই কেমন যেন ছোটবেলায় যে হারতেছ, ওইটা আমার মনে পড়ে। আমি চিন্তা করে দেখলাম, একটা সন্তান মা বাবা বড় বানাইতে গেলে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়। এর যুবক, পায়ে হাত দিয়া বলে গেলাম, মায়ার নবীর সুন্নাত এই দাড়ির ভিতরে বেলেট লাগাইও না, কপালটা বান্দা পুড়ে যাবে। ও যুবকেরা, যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবা বেঁচে থাকা অবস্থায় মা বাবার খেদমত করে জান্নাতটা কামাই করে নিও। আজকে মা বাবার চেহারার দিকে তাকাইলে বান্দা তোমার কাছে মা বাবার চেহারা ভালো লাগে না। অথচ এমন সময় গিয়েছি, কত ঈদের দিন গেল, মা বাবা একটা ভালো কাপড় পরিধান করে নাই। ওই মা বাবা ভালো কাপড় পরিধান না করে সন্তানকে একটা ঈদের দিন ভালো কাপড় কিনে দিয়েছে, জুতা কিনে দিয়েছে। ওইদিকে বিবি স্ত্রী কান্না করতেছেন, কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা বান্দা মুছতেছেন। এরে আল্লাহর গোলাম, স্বামী বেচারা ঈদের দিন চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন, ও বিবি আমার, এই আজকে বছরে একটা দিন, ঈদের দিন তোমার একটা ভালো কাপড় কিনে দিতে পারি নাই, তুমি মনে কষ্ট নিও না, আল্লাহ আমারে গরিব বানিয়েছে। বিবি চোখের পানি ছাইরা দিয়া বলে, এরে আব্দুল্লাহর আব্বু, ওই যে তাকাইয়া দেখো, তোমার সন্তান নতুন জামার জুতা পইরা কিভাবে লাফাইয়া আনন্দ করে। ওইটা দেখা আমি মায়ের মন ভরে গেল। আমি মায়ের নতুন জুতার নতুন কাপড়ের দরকার নাই। এরে আব্দুল্লাহ, ও আব্দুল খালেক, আজকে তুই বড় হইয়া তোর মা বাবারে চিনো না, তোর মা বাবারে ধমক দিয়া কথা বলো। তোর মা বাবার এই শীতকালে একটা ভালো কম্বল গায়ে দিয়ে ঘুমাবে, সেটাও পারে না। এরে আল্লাহর বান্দা, ও যুবকেরা, তোর মতো কপাল পোড়া যুবক আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় কেউ নাই। এরে আল্লাহর গোলাম, ওই রহমতের নবী আমার এখনো মদিনায় শুইয়া কান্না করতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মায়ার নবী কবরে কাঁদেন, শুধু তাই না, মায়ার নবী মাকামে মাহমুদে কিয়ামতের ময়দানে সেজদায় পড়ে কাঁদবেন। এরে আল্লাহর গোলাম, ও মানিকগঞ্জের মুসলমানেরা, ও যুবকেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, হাসরের ময়দান কত কঠিন। একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দেখো,
ওই হাসরের ময়দানে এত কঠিন অবস্থা কিভাবে বান্দা মোকাবেলা করবা? আমার আল্লাহ বলবেন, ও সূর্য তুমি মাথার উপরে আধা হাত দেড় হাত মাথার উপরে চলে আসো, সব তাপ জমিনে ছাড়িয়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। যারা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদায় চলনেওয়ালা, জেনাখোর, নারীখোর, মদখোর, নেশাখোর, রহমতের নবীর সুন্নতের সাথে যার বান্দা সম্পৃক্ততা ছিল না, এমন আল্লাহর বান্দাদের মাথার মগজগুলা ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলবেন, ও সূর্য তোমার সব তাপ জমিনের ভিতরে ছাড়িয়ে দাও। সূর্যের তাপে বেঈমানদের মাথার মগজগুলা টাস টাস করে ফাটিয়া যাবে। ওইদিকে জাহান্নামের আওয়াজ। আমার আল্লাহ বলবেন, ও আল্লাহর বান্দারা, জাহান্নাম আওয়াজ দিয়া বলবেন, হাল মিম মাজিদ, ও আল্লাহ গুনাহগার গুলা আমার পেটে দাও। ওই সময় মায়ার নবী আমার মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করবেন আর বলবেন, আল্লাহ আমার একটা উম্মত যাতে জাহান্নামে না যায়, এভাবে কান্না করতে থাকবেন। ও আল্লাহর বান্দারা, এবার আল্লাহর পয়গম্বর চেয়ার আর টেবিল নিয়া বান্দাদেরকে কিয়ামতের ময়দানে শাফাআত করবেন, সুপারিশ করবেন। সুপারিশ করে করে আমার পয়গম্বর তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, ও আল্লাহর গোলাম রহমতের নবীর সামনে উম্মতেরা লাইন ধইরা দাঁড়াবে। হঠাৎ হঠাৎ নবীর মাঝে আর উম্মতের মধ্যে পর্দা পড়ে যাবে। মায়ার নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, ও উম্মত ভাগিয়া যাও, আমার পরে আমার সুন্নাতের সাথে তোমার কোনো সম্পৃক্ততা ছিল না। আমি নবীর সুন্নাতের টুপিটা বান্দা তুই মাথায় লাগাও নাই, আমি নবীর সুন্নাতের দাড়ি বান্দা তুই লম্বা করো নাই। এর যুবক, আমি নবীর সুন্নাতকে জবাই করে করে চলছো, আজকে আমি নবী তোর শাফাআত করব না। আল্লাহ পর্দা ফালায়া দিবেন। জাহান্নামের ফেরেশতারা ওই বান্দারে ধইরা জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। এজন্য মানিকগঞ্জের মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এই মাহফিল থেকে নিয়ত করে নাও, আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের গুনাহ করবা না। ও আল্লাহর বান্দারা, এই চোখ দিয়া বেপরদার গুনাহ করবা না। এর যুবক, যৌবনটাকে অনৈতিক পথে ব্যবহার করবা না। এই যৌবনের সময়টা বড় দামি সময় আমার আল্লাহর কাছে। রহমতের নবী বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ তাআলা 7 জন ফেরেশতা 7 শ্রেণীর মানুষদেরকে জায়গা দিবেন। এক শ্রেণীর জায়গা হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যারা যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এজন্য তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, চোখ দিয়া গুনাহ করবা না, হাতের গুনাহ করবা না, চোখের গুনাহ করবা না, অনৈতিক সম্পর্কের সাথে জড়িত হবা না। রহমতের নবীর উপরে মহব্বত বাড়াও, নবীর সুন্নতের পাগল হয়ে যাও। আম্মা জানেরা নিয়াত করেন, ও আম্মা জান 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন। রাবেয়া বসরিয়া মেয়ে লোক হইয়া যদি আল্লাহওয়ালা হতে পারে, ওরে মা তুমি কেন পারবা না রে মা? তোমার মতো মায়ের পেট থেকে নবী মুহাম্মদের আগমন হয়েছে, তোমার মতো মায়ের পেট থেকে আরিফ বিন হাবিবের আগমন হয়েছে, তোমার মতো মায়ের পেট থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির আগমন হয়েছে, তোমার মতো মায়ের পেট দিয়া খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির আগমন হয়েছে। এরে মা,
তুমি 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 কেন পারবা না? তুমি একটু চক্ষুটাকে বন্ধ করিয়া আল্লাহর কাছে এই মাহফিল থেকে তওবা করো। ও আল্লাহ, জীবনে অনেক বেপরদায় চললাম, এই সৌন্দর্য আমার আল্লাহ দান করেছেন, ভিন্ন কেউ দেয় নাই। এই সৌন্দর্য আমার আল্লাহ দিয়া একটা ব্যারিকেড লাগাই দিছেন। ও মহিলারা, ও মেয়ে লোকেরা, এই সৌন্দর্য স্বামী ছাড়া 14 জন ছাড়া ভিন্ন কাউকে দেখাইতে পারবা না, এদেরকে দেখাবা না। ও মা, নিয়াত করো বেপরদায় চলবা না, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা, নিজেরা সকাল বিকাল কোরআন পড়বা, শ্বশুর শাশুড়ি যদি থাকে এদের খেদমত করবা, স্বামীর অবাধ্য হয়ে চলবা না। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়াতে দুইটা হাত আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানায় দেন। ও দয়ার মালিক, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে রহমতের নবীর আদর্শওয়ালা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনার মায়ার নবীর উম্মত হয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল্প সময় পরে